সকাল বন্ধুরা, সকলকে রাধে রাধে। আজ রবিবার, ঘুম থেকে উঠে আজ আর 5টা আর 4টায় উঠিনি, যেহেতু আমার ছুটি আছে, মেয়ের ছুটি আছে আর হাজব্যান্ডেরও ছুটি আছে। এর জন্য একটু বেলা করে উঠেছি, 6টা নাগাদ। 6টায় ঘুম থেকে উঠে বাসি কাজ কমপ্লিট করে পুজো দিচ্ছি। মাকে তোমরা সকলেই জানো যে মাকে অনেকে ফুল দিয়ে যায়, আমাদের মেন গেটে রেখে যায়, তো আমরা ওখান থেকে মায়ের পুজো দিই, তাও ফুল অনেক বেঁচে যায়। আজ রবিবার, তো মেয়েকে নিয়ে আমি আর আমার হাজব্যান্ড তিনজনেই বেরিয়ে যাব টেকান্ডো ক্লাসে, ওই ক্যারাটা ক্লাস। যাই হোক, তো ওর বেল্ট এক্সাম আছে, তো দুপুরে জানি এসে আমাকে রান্না করতে না হয়, তো কালার ডাল, ইলিশ মাছের একটা মাথা ছিল, ওটা দিয়েই বানিয়ে নিলাম ওই ডালটা শুধু, আর ভাত বানিয়ে গেলাম। আর হাজব্যান্ডকে একটু কিছু খাওয়িয়ে দিয়েছিলাম, ওই মুড়ি আর কি ছিল ওটাই খেয়েছে। মেয়ে একটু সিদ্ধ ভাত খেয়ে আসছে। দেখো, চলে আসি, আমরা একটা ক্যাফে কফি খেয়েছিলাম, কুল কফি, ওটাও দেখালাম। আসার সময় তরকা ডাল নিয়ে আসছিলাম মেয়ের জন্য, আর রুই মাছ ভাজা আর ডাল, আর কিছু না, কেন কি রোদ্রের থেকে আসছি। এটা আবার সোমবারের রাত্রের ভিডিও করা হয়নি। সোমবারে সকালে ঠাকুরকে আমি প্রসাদ দিয়েছিলাম, আম দিয়েছিলাম, যেহেতু অনেক ভক্তরাও মাকে অনেক কিছু দিয়ে যায়। তো যাই হোক, আবার কিচেনে চলে আসছি, রান্নাঘরে। দেখো, কাতল মাছ, বড়ি আর আলু বেগুন দিয়ে একটা তরকারি বানাবো মাছের, আর রুটি বানাবো। বসে চা খাওয়ার টাইম নেই, কারণ কি আমাদের বেরোতে হবে দুজনকে, আর প্লাস মেয়েও চলে যাবে। মেয়েকে আগে একটু ঘি দিয়ে রুটি, আম, প্রসাদ ওটা দিয়ে ওকে খেয়ে স্কুল চলে গেল, ওটা ভিডিও করা হয়নি। তারপরে মন্দিরে চলে আসলাম। আমরা সকালে কেউ ননভেজ, আমি আমার হাজব্যান্ড দুজনের মধ্যে একজনও খাই না, কেন কি আমরা সকালে মন্দিরে আসি, তো ভেজ খেয়ে আসি। আমি তো কোনো দিন খাই, কোনো দিন খাই না, একটা রুটি খাওয়ারও টাইম হয় না। যাই হোক, বাড়িতে আসলাম সন্ধ্যাবেলা, মেয়ে খিদে পেয়েছে, তো 8:30টার মতন বেজে গেছে। মেয়েকে বললাম একবারেই খেয়ে নে, তো ওকে পরোটা আর ডিমের কারি করে দিলাম। আর আমার যে একটু ডাল আছে, আর মাছের তরকারি, একটু ভাত আছে, রুটি, এরকম মিলে ঝিলে এরকম করেই খাওয়া হবে। শাশুড়ি মাও রুটি করে দিলাম, শাশুড়ি মাও রুটি খাবে। মাছ ছিল যে দিনে যে বানিয়েছিলাম সকালে কাতল মাছ, ওটা দিয়ে, আর হাজব্যান্ডকে ডিম অমলেট সিদ্ধ করে দিয়েছিলাম। সারাদিন যখন তুমি দীর্ঘ 10 ঘন্টার পর ডিউটিতে থাকবে, তখন তোমার মনটা, মুখটা দেখেই তুমি বুঝতে পারবে যে শরীরে কত ক্লান্ত। আজ মঙ্গলবার, তো সকালে উঠে বাসি কাজ, ভোরবেলায় উঠেছি, যেহেতু বেরোতে হবে যুদ্ধে, এর জন্য সকালে উঠে বাসি কাজ কমপ্লিট করে পুজো দিতে চলে আসছি। এরকমই প্লাস্টিকে করে মাকে সবাই ফুল দিয়ে যায়। আমার তো 5টা মঙ্গলবারের ব্রত ছিল, ওটা কমপ্লিট হয়ে গেছে। এমনি আমার মঙ্গলবারে লাড্ডু আর এই আম ছিল, ওটাই ভোগ দিলাম। আর আমাদের যেহেতু আম্বাবতী চলে আসছে, তো মাকে আর এর মধ্যে স্নান করানো হয় না। আম্বাবতীর পরেই মাকে স্নান করানো হবে আর আম দুধ খাওয়ানো হবে। তোমাদের মধ্যে কি এমনটা নিয়ম আছে? যাই হোক, আজকে মঙ্গলবারের ভেজ হলো ওই ঘুগনি মটর তরকারি বানাবো, এটা দিয়ে আর একটু ভাত বানিয়ে নিব। আর মেয়েকে একটু রুটি করে দিলাম, পরোটা। আর হাজব্যান্ড রুটি, শুকনো রুটি আম দিয়ে খাবে। আর এটা নিয়ে যাব আমরা লাঞ্চে, ভাত আর হলো এই ঘুগনির তরকারি। আমি একটু ফ্রুটের মধ্যে পেঁপে নিয়ে নিয়েছি, ছিল ফ্রিজে অনেক দিন ধরে, খারাপ হবে বলে, এই জন্য রেডি হয়ে গেলাম, চলে আসলাম মন্দিরে। হনুমান চালিসা পাঠ করলাম, পাঠ করে অনেক মন্দিরে ভিড় ছিল। মঙ্গলবার তোমরা জানোই কতটা ভিড় হয়, আর ভক্তদের এত ভিড়। হনুমানজি যে পূজা করে তার মনের আশা অবশ্যই পূর্ণ হয়। এর জন্যে হনুমান মন্দিরে এত মঙ্গলবার, শনিবার প্রচণ্ড ভিড় থাকে, যা তোমাদের বলে বোঝাতে পারবো না। অন্য একটা টোটো করে চলে আসলাম আমার